হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট অনুযায়ী 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটা তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের সবসময় একটা অভিযোগ থাকে, স্যার কোয়েশ্চেনগুলো কেন ইংলিশে দিচ্ছেন না। তোমাদের আজকে আর অভিযোগ থাকবে না, আজকে তোমরা সাজেশনটা ইংলিশেও পেয়ে যাচ্ছ। তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমাদের 50 নম্বরের টোটাল পরীক্ষা, 10টা এমসিকিউ, 10টা 2 নম্বরের প্রশ্ন এবং 4টে 5 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমরা এতদিন পর্যন্ত জেনে গেছো নিশ্চিত যে এই যে সাবজেক্ট ইএনভিএস কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটা সাবজেক্ট, এটা নিজস্ব কলেজে পরীক্ষা হবে, ইউনিভার্সিটি প্রশ্নপত্র তৈরি করবে, 3টে সেটে পরীক্ষা হবে। সেই কারণে এই সাবজেক্টটা তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ 3টে সেটে প্রশ্নপত্র হচ্ছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতি বছরই দেখা গেছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্ন অনেকটাই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। সেই কারণে এখান থেকে একটু বেশি তোমাদের প্রশ্ন করতে হবে। আমি তোমাদের সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইউনিট অনুযায়ী সাজিয়ে দিয়েছি, দেখে নাও বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সানে। তারপর বিগত বছরের যে ইএনভিএস এর প্রশ্নপত্র সেটাও আমি আলোচনা করে দিয়েছি। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি সম্পূর্ণ সাজেশন এবং বিগত বছরের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। আরেকটা বিষয়, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর আমি ইংলিশে সাজেশনটা নিয়ে আলোচনা করব এবং শেষে বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, 5 নম্বরের প্রশ্ন আজকে আলোচনা করছি। ইউনিট 1 প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 5 নম্বরের জন্য, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যার সংজ্ঞা দাও, অর্থাৎ পরিবেশবিদ্যা কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, পরিবেশবিদ্যার পরিধি আলোচনা করো। 4 নম্বর, স্থিতিশীল উন্নয়নের ধারণা ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আলোচনা করো। 5 নম্বর, মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল আলোচনা করো। এবারে দেখো ইউনিট 2 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, আবারও বলছি প্রশ্নের সংখ্যা আমি খুব কম দিতে পারতাম, অর্থাৎ 2-3টে প্রশ্ন একটা ইউনিট থেকে তোমাদের দিতে পারতাম, কিন্তু এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টে 3টে সেটে কোয়েশ্চেন পেপার হয়ে থাকে, 3টে সেটে প্রশ্নপত্র হবে এবং প্রশ্ন অনেকেই ঘুরিয়ে দেয়। বরাবরই কি করে ক্যালকাটা ইউনিভার্সিটি পরিবেশবিদ্যা সাবজেক্টের কোয়েশ্চেন পেপার কঠিন হয়, সেই কারণে তোমাদের একটু বেশি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ইউনিট 2 থেকে দেখো যেগুলো করতে হবে, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে জনসংখ্যা, বাস্তুবিদ্যা ও সম্প্রদায় বাস্তুস্বাস্থ্য কি। পরের প্রশ্ন বাস্তুতান্ত্রিক প্রজাতিক পরিবর্তন কি। নেক্সট আছে দেখো বাস্তুতন্ত্রের শক্তির বহমনতা কি। এবারে দেখো 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এখানে অপুনর্ভব সম্পদ কি তার উদাহরণ, পুনর্ভব সম্পদ কি তার উদাহরণ, বৈশিষ্ট্য, পার্থক্য, এইভাবে প্রশ্নটা আর কি তৈরি করতে হবে তোমাদের। তারপরে আছে ভূমি সম্পদ কাকে বলে, জমির অবনমন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ভূমিক্ষয়ের কারণ আলোচনা করো। নেক্সট মরুকরণের কারণ আলোচনা করো। নেক্সট অরণ্য সম্পদের গুরুত্ব, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল।
এবারে দেখো বাকি প্রশ্নগুলো দেখো। প্রবাহিত বা ভূনিম্নস্থ জলের অতিরিক্ত ব্যবহার আলোচনা করো। নেক্সট, খরা ও বন্যার কারণ আলোচনা করো। শক্তির সম্পদ কাকে বলে? শক্তির উপাদানের পরিবেশের প্রভাব। নেক্সট হচ্ছে বিকল্প এবং অচিরাচরিত শক্তির ব্যবহার। পরের প্রশ্ন আছে সবুজ শক্তি কি? প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি? পরের প্রশ্ন ইউনিট 4 থেকে হবে এবারে। ইউনিট 4-এ দেখো জীববৈচিত্র্যের স্তর সম্পর্কে আলোচনা করো। জিনগত জীববৈচিত্র্য আলোচনা করো। এখানে যেগুলো তোমাদের দিতে হবে পয়েন্ট আকারে, জিনগত জীববৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পরের প্রশ্ন দেখো বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? এন্ডিমিজ কি? তারপরের প্রশ্ন দেখো ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন? ইনসিটু এক্সিটু সংরক্ষণ কি? সুরক্ষিত নেটওয়ার্ক কাকে বলে? বায়ো প্রসপেক্টিং এবং বায়ো পাইরেসি কাকে বলে? এবারে তোমাদের ইউনিট 5 দেখো। ইউনিট 5 অর্থাৎ 5 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট থেকে যেগুলো করতে হবে। প্রথম প্রশ্ন পরিবেশে বিভিন্ন প্রকার দূষণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, সমুদ্র দূষণ। এই দূষণগুলো, এই যে মেন মেন দূষণগুলো তোমাদের সিলেবাসে আছে, এর কারণ এবং ফলাফল তোমাদের পড়তে হবে। অর্থাৎ কজ এবং এফেক্ট কি আছে। বিপজ্জনক বর্জ্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর ঝুঁকি কাকে বলে? পৌর বর্জ্য, বায়োমেডিকেল এবং বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। নেক্সট আছে টিকা, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, ওজোন গহ্বর, পরিবেশের ওপর অম্ল বৃষ্টির প্রভাব। এইগুলো তোমাদের করতে হচ্ছে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো সাজেশনটা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর ইংলিশ ভার্সনে আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও যোগাযোগ করতে পারো, আমাদের ইংলিশ ভার্সনে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। এটা দেখিয়ে তোমাদের ইংলিশ ভার্সনের সাজেশনটা দেখানো হলে তারপরে তোমাদের আমি বিগত বছরের প্রশ্নপত্রটা দেখিয়ে দেবো, অর্থাৎ কিভাবে প্রশ্ন আসে এই পেপারের। দেখো এবারে প্রশ্ন কিভাবে আসে। এবারে দেখে নাও। দেখো এখানে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট এই পেপারটার নাম আছে। এখানে কমন ভ্যালু অ্যাডেড কোর্স 1.1 লেখা থাকবে, ফুল মার্কস 50। দেখো এটা প্রত্যেকের জন্য, দেখতে পাচ্ছ যাদের অনার্স এবং জেনারেল আছে, বিএ, বিএসসি, বিকম, প্রত্যেককে এই সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। এটা সেট 2 এর প্রশ্ন আছে, তোমাদের বলছিলাম আমি 3টে সেটে পরীক্ষা হয়, এটা সেট 2 এর প্রশ্ন। দেখো এরকম 10টা তোমাদের থাকবে এমসিকিউ, যেখানে তোমাদের এরকম, তোমরা জানো এমসিকিউ মানে তোমাদের 4টে করে অপশান থাকবে, সঠিক অ্যান্সার লিখতে হবে, এইভাবে প্রশ্নগুলো থাকবে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো এইভাবে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে। তারপরে থাকবে 2 নম্বরের প্রশ্ন 10টা, 2 নম্বরের প্রশ্ন 10টা, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। সুস্থায়ী উন্নয়নের যে কোনো 2টি উদ্দেশ্য, তারপরে খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের মধ্যে পার্থক্য, জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য, মিশন লাইফ কি, বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে কত সিলেবাসের ভেতর থেকে প্রশ্নগুলো, কিন্তু কিছু কিছু প্রশ্ন সিলেবাসের কত ভেতর থেকে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। প্রাকৃতিক সম্পদের মানে হিসাব রক্ষণ কি, ওই প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং যেটা বললাম সেটা, এক্সিটু সংরক্ষণ কি, এগুলো সব আমাদের সাজেশনের মধ্যে থেকে। এখানে 80% প্রশ্ন গতবারেও কমন এসেছিল, আর এবারেও তোমরা যদি সাজেশন দেখো সেখানে 80% প্রশ্ন দেখবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তবে এই সাবজেক্ট ভালো করে পড়তে হবে। তারপরে এখানে দেখো বড় প্রশ্ন তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 4টে প্রশ্ন লিখতে হবে, 4×5 = 20। সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কি কি, তারপরে বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহের মডেল, বাস্তুতন্ত্রের সাকসেশন বলতে কি বোঝো। পরের পেজে আছে দেখো বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব, দেখো মরুকরণ সংক্ষেপে টিকা লিখতে বলা হচ্ছে। তারপরে জীববৈচিত্র্য ধ্বংসের 3টি কারণ, পশ্চিমঘাট পর্বতমালার জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন, ভূগর্ভস্থ জলদূষণের উৎস, কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়, গ্রিন হাউস কি। এইভাবে প্রশ্নগুলো দেখলে তোমরা দেখছো একদম সিলেবাসের ভেতর থেকে কিন্তু
মানে জিজ্ঞাসা করা হচ্ছে। ইংলিশ ভার্সান তোমরা যারা আছো তোমরা দেখো। আর তোমাদের বারবার আমি সাবধান করছি, এই পেপার ভালো করে পড়ো, কারণ এ পেপারে অনেকের সাপ্লি থাকে, তাই পেপারটাকে খুব ভালো করে যত্ন সহকারে তোমাদের কিন্তু তৈরি করতে হবে।